চারদিকে মুসলমান কেন নির্যাতিত? মুসলমানদের বিভিন্ন ক্ষেত্রে অধপতন কেন দেখা যাচ্ছে? এই বাংলা থেকে আজকের আলোচনার আলোচ্য বিষয় মুসলমানদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়। এখানে আপনারা যারা এসেছেন, আমি মঞ্চে যারা, আমরা সবাই মুসলমান পরিচয় এখানে এসেছি। এতগুলা মুসলমান আমরা এখানে আছি এই মুহূর্তে। এখানেও যদি আপনার দুই পক্ষ তিন পক্ষের একটা নির্বাচন হয়, কথার কথা যে আমরা এই মুহূর্তে এখানে আমরা তিনজন মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে আমরা এই গ্রামের জন্য একটা দায়িত্ব দিব। এতগুলা মুসলমানের মাঝে এমনও হতে পারে, দেখা যাবে বেশিরভাগ ঐতিহ্যগত কোনো কারণে, বাপ দাদার ভুলের কারণে ওই ভুল মানুষটাকে আবার সমর্থন করবে, অথচ সবাই তো মুসলমান এখানে। এইখানে এতগুলা মুসলমান, মানে এইখানে বাহিরে না, শুধু আমাদের মাঝেও যদি এখানে যে তিনজনে আমরা দাঁড় করাই দিব, দাঁড় করানোর পরে বলা হবে এই পাশের দুই তিনটা ঘরের দায়িত্ব দিব, তিনজনের মধ্যে একজন ব্যক্তিকে আপনারা খুঁজে বের করে নেবেন কাকে। এখানেও দেখা যাবে আমরা ওই ব্যক্তিটাকেই আমরা দায়িত্ব দিতে দেওয়ার চেষ্টা করব, যে ব্যক্তি ঐতিহ্যগত কোনো কারণে তার সাথে আমার সম্পর্ক আছে, সে খারাপ না ভালো এটা দেখবো না, কথা হলো ওর কারণে আমার স্বার্থ হাসিল হবে, বাস ওরই আমি সমর্থন করব। কিন্তু সবাই তো মুসলমান। তো মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? এক নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। এখান থেকে প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি আমাদের ঈমানী শক্তি কম? জি, ঈমানী শক্তি কমে গেছে আমাদের। এই জাতি ঈমানী শক্তির কারণে 800 বছর শাসন করছে, ভারত উপমহাদেশ 400 বছর শাসন করছে, লক্ষ লক্ষ মাইল শাসন করছে শুধু ঈমানী শক্তির বলে। খলিফাকে অনেক মানুষ চিনেও না, জানেও না, খালি নামের কারণে থরথর করে কাঁপছে আশেপাশের মানুষ। এমনটি হয়েছে। এটার মূলে ছিল ঈমানী শক্তি। ঈমানী শক্তি, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হও না, তোমরা পেরেশান হও না, যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। বেশি মুমিন হও আল্লাহ বলে নাই, বলছে যদি খাঁটি মুমিন হও, বলছে যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা, বলে নাই তোমাদের সংখ্যা যদি বেশি হয়। সংখ্যা বেশি কমের সাথে আল্লাহর ওয়াদা না, আল্লাহর ওয়াদা হলো মজবুত ঈমানের সাথে। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে ঈমানের শক্তিতে অনেক বড় দলকে পরাজিত করে দিচ্ছে। বদরে মুসলমানদের সৈনিক ছিল 313 জন, ওট ছিল 70টা, ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 8টা, সশস্ত্র 1000 বাহিনীকে 313 জন হারায় দিচ্ছে। ওয়াদা আল্লাহর, ঈমানী শক্তি এটার সাথে ওয়াদা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাত্র 60 জন সাহাবী 60,000কে হারায় দিচ্ছে। মজবুত ঈমানের সাথে ওয়াদা আছে আল্লাহর। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। তাহলে 1 নম্বর উপায় বিপর্যয় থেকে উত্তরণের ঈমানী শক্তি অর্জন করা। এখান থেকে বোঝা যায় আমাদের ঈমানী শক্তি কম আছে।
ইমানি শক্তি কেন কমে গেছে? বিভিন্ন মুখী নাফরমানির কারণে। কেউ প্রকাশ্যে নাফরমানিতে লিপ্ত, তো কেউ গোপনে নাফরমানি। এক ঘরের সদস্য সংখ্যা 10 জন, তো 10 জন আলাদা আলাদা ভাবে বিভিন্ন নাফরমানিতে লিপ্ত আছে, কিন্তু 10 জনেই পরিচয় জন্মসূত্রে মুসলমান। এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম প্রায় প্রত্যেকেরই বললে ভুল হবে না, পকেটে পকেটে নাফরমানির যন্ত্র আছে। এখন এই নাফরমানির যন্ত্র থাকার কারণে 3টা-4টা পর্যন্ত নাফরমানিতে লিপ্ত হয়ে 4টা বাজে স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমোরো, কালকে আবার দেখা হবে বন্ধুরা, আজকের মতো গুড নাইট বলে ঘুমিয়ে যায়। এর মাঝে সে দেশ নিয়ে খুব চিন্তিত ছিল, ইসলাম নিয়ে বড় চিন্তিত ছিল। 4টা বাজে একটা স্ট্যাটাস দিছে, এইভাবে চললে আমাদের দেশে আবার আমরা দাঁড়াতে পারবো। এটা বইলা ফজর না পইরা 10টায় উঠছে ঘুম থেকে। ওঠার পরে বন্ধুরা আবার জিজ্ঞাসা করতেছে, কি অবস্থা ভাই, অনেক পেরেশান ছিলেন কালকে? হা, প্রচুর পেরেশান ছিলাম। ফজর পড়ছেননি? টেনশনে ফজর পড়তে পারি নাই, বাকি ইসলাম নিয়ে আমি খুব টেনশনে আছি। আপনি ইসলাম নিয়ে বড় টেনশনে, কি পড়ে নাই? ফজর পড়ে নাই। ইসলামের বিজয়ের পথে তো আপনিই বাধা। এই যে আপনি বাধা, আপনি ফজর পড়েন নাই, তো আপনিই তো বড় বাধা। তো বলছিলাম নাফরমানি, এই নাফরমানির কারণে ইমানি শক্তি কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে হেফাজত করেন। আপনারা অন্যদেরকে একটু ইকরাম করেন, একটু 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 সামনে আসেন, সবাই একটু একটু সামনে আসেন। আল্লাহ জায়গা করে দেবে ইনশাল্লাহ। একটু একটু সামনে আসি সবাই, একটু সামনে আসি আমরা সবাই। জি জি ইনশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, আমরা আরেকজনকে জায়গা করে দিই, আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে ইনশাল্লাহ। মজলিসে আরেক ভাইকে জায়গা করে দিলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জায়গা করে দিবে জান্নাতে। 28 পারা 2 পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে জায়গা করে দাও, ফাফসাহু, তোমরা অপরজনকে জায়গা করে দিবা, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই একটু একটু জায়গা করে দিই, আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতি বিপর্যয় থেকে উত্তরণের 1 নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা। আমাদের ইমানি শক্তি কমে গেছে নাফরমানির কারণে, তাই আমরা নাফরমানি ছেড়ে দিব। সূরা নামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীলতা। এখন জিনা কি জিনিস? সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস এবং 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যার সাথে রাস্তায় দেখা দেওয়া সরাসরি হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম। যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে ভিডিও কলে, নাটক, সিনেমায় দেখলে চোখের জিনা হয়। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। যার সাথে অনর্থক কথা বলা হারাম, তাকে SMS দেওয়া হারাম, হাতের জিনা হবে। যার সাথে কথা বলা হারাম, তার সাথে কথা বললে মুখের জিনা, কানের জিনা, তাকে অনুভব করলে অন্তরের জিনা, শরীরের ঘ্রাণ নিলে নাকের জিনা, তার সাথে দেখা করার জন্য রওনা করলে পায়ের জিনা, আল্লাহ না করেন নাউজুবিল্লাহ অবৈধ স্পর্শ করলে হাতের জিনা।
এই জিনাগুলা এর মধ্যে অন্যতম একটা হলো আপনি কথা বললেন, চোখে দেখলেন আর অন্তরে অনুভব করলেন। এই জিনা থেকে প্রত্যেককে প্রশ্ন করেন কয়জন বেঁচে আছে। তো আল্লাহ বললেন যদি বিজয়ী, তোমরা যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা। তো আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি খাঁটি মুমিন? তা আপনি যদি বলেন হুজুর আমার পাক্কা ঈমান আছে, পাক্কা ঈমান আছে আপনার, আপনি রাত্রে 2 ঘন্টা এমন একজনের সাথে কথা বলেন ডেলি যার সাথে কথা বলা হারাম, আপনি না পাক্কা মুমিন? কথা বলে গুরুত্ব সহকারে নিবেন। আমি বলছি না আপনাদের কেউ অপরাধে আছেন, কিন্তু আপনি দেখেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তো আপনি কিভাবে বলেন আপনি খাঁটি মুমিন? তাহলে ইমানি শক্তি বাড়াতে হবে। ইমানি শক্তি কমে যাচ্ছে কেন? নাফরমানির কারণে। 4টা সাক্ষীর কথা মাথায় রাখবেন নাফরমানি যখন করতে মন চায়। যেই জমিনে আপনি নাফরমানি করতেছেন এই জমিন আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। 2 নম্বর, আমি আপনি যখন নাফরমানি করি ফেরেশতা আমার আপনার নাফরমানির সাক্ষী হয়ে যায় কিয়ামতের মাঠে, তারা সাক্ষী দিবে। 3 নম্বর, আমার আপনার নাফরমানির বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত, আমার কান, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। 4 নম্বর প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ। 1 নম্বর সাক্ষী জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আসছে কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক ব্যক্তি অমুকের সন্তান অমুক দিনে অমুক এলাকায় অমুক সময়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে বা বসে আপনার নাফরমানি করছে, আমি জমিন তার বিরুদ্ধে মামলা করলাম, বিচার চাই, আপনি তার বিচার করেন। 1 নম্বর সাক্ষীকে জমিন। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। 25 পারা 14 পৃষ্ঠার শুরুর আয়াত সূরা যুখরুফের 80 নম্বর আয়াত আল্লাহ বলেন বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলতেছে। 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। আর আমার আপনার আমলনামাগুলা লেখা হয়ে আমাদের গলার মধ্যে ছোট্ট একটা খাতা আছে আমলনামার, এখানে সব জমা হয়ে যাচ্ছে। ছোট্ট 15 পারা 2 পৃষ্ঠা আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেকের গলার মধ্যে একটা মেমোরি কার্ড ঝুলিয়ে দিছি, আমলনামার একটা খাতা ঝুলিয়ে দিছি, এটার মধ্যে সব লেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ বলবেন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, আমি আমলনামা কিতাব আকারে কিয়ামতের ময়দানে বের করব। ইয়ালকাহু মানশুরা, বান্দা এটাকে খোলা পাবে, খোলা। যখন আমলনামা খোলা দেখবে আল্লাহ বলবে তাকে ইকরা কিতাবাক, বান্দা বড় বড়, তোমারটা তুমি বড় পড়ো, তুমি বড়। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে। ওলামায়ে কেরাম মাঝে মাঝে আপনাদেরকে অনেক সময় বয়ানে বলে ভাই গান শুনেন না। তো অনেক মানুষ আছে যারা অনেক রাগ হয়ে বলে অনেক সময় হুজুর আমার কান, এই কান দিয়ে কি গান শুনবো না কি শুনবো এটা আপনার কি? হইতে পারে এরকম যে হুজুর আমার কান দিয়ে আমি কি শুনবো এটা আমার ইচ্ছা, আপনার কি? ঠিক আছে ভাই কান আপনারই, মনে করেন হুজুর আপনারে বলছে, আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই, কান কার? আপনার কান। এই আপনার কান বলতেছেন না, কিন্তু আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো আপনার হইল কই? আপনার ঠিক আছে আপনারই কান, আপনার সম্মানিত কান, আপনি অনেক গান শোনেন, তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো এটা আপনার হলো কই? হুজুর আপনারা এত চোখ নিচে রাখতে বললেন না তো, আচ্ছা আমি বললাম না কেন, আমার চোখ দিয়ে আমার যা মন চায় তা দেখবো, আচ্ছা আপনি দেখেন, কিন্তু চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17 পৃষ্ঠা 18 পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা,
শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তারা জাহান্নামের কাছে আসবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে, ওই ব্যক্তি চামড়াওয়ালা চামড়াকে বলবে, কি রে চামড়া? কান সাক্ষী দিল বুঝলাম, কান দিয়ে উল্টা পাল্টা শুনছি তাই কান সাক্ষী দিছে। চোখ সাক্ষী দিল বুঝলাম, চোখ দিয়ে নাফরমানি করছি তাই চোখ সাক্ষী দিছে। কিন্তু তুই চামড়াও আজকে সাক্ষী দিলি কেন? তুই তো শুনতিও না, বলতিও না, দেখতিও না, তুই সাক্ষী দেস কেন? চামড়াওয়ালা চামড়াকে বল। যাদের ঘরে কোরআন আছে, হাফিজি কোরআন 24 পারা 18 নম্বর পৃষ্ঠার শুরুতে কি আছে দেখবেন, 17 পৃষ্ঠার শেষে আছে, সেদিন কান চোখ আর তাদের চামড়া সাক্ষী দিবে। এটা 17 নম্বর পৃষ্ঠার শেষ 24 পারার সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত শেষ। এবার 21 নম্বর আয়াতে শুরু, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াওয়ালা চামড়াকে বলবে, কি রে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, তুই কেন সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে? চামড়াওয়ালা চামড়াকে বলবে। চামড়া তখন কথা বলা শুরু করবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমার বাক শক্তি দান করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে দেখেন তো, আমি আমারে বলতেছি, আমার কান, আমার চোখ, আমার চামড়া। আমি বললাম কোনো হুজুরের ট্রেড দিয়ে, এই ওনা আমার আগে উনি বয়ান করলেন তো ওনারা বললাম, হুজুর এত চোখ হেফাজতের কথা বললেন না তো, এত কান হেফাজতের কথা বললেন না, এত বেশি বললেন না তো। আচ্ছা ঠিক আছে, হুজুর বলে নাই, আমার চোখ আমার কান, আর আমি নাফরমানি করলাম যা মন চায় তা, কিন্তু ও তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিল, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিল। কানও আপনার আপন হলো না, চোখও আপনার আপন হলো না। সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত খোলেন, প্রতিদিন যারা কোরআন পড়েন সেখানে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আপনার হাত আপনার পা কোথায় হলো? আপনার হাত আপনার পা, পা আমার, হাত আমার, চোখ আমার, কান আমার, চামড়া আমার। এবার চোখ কান হাত চামড়া কেমন যেন আমাকে বলতেছে, এই আমরা তোমার ঠিক আছে, নাফরমানি করবা তো আমি কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমি চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমি হাত তোমার বিরুদ্ধে কথা বলবো, আমি পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব যদি উল্টা পাল্টা করো। তাহলে আজকে থেকে নিজে নিজের দিকে তাকাবেন, আমার হাত, আর কল্পনা করবেন এই হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে, এটা কল্পনায় আনবেন। আপনার চোখটা গ্লাসের সামনে, আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন আমার চোখ, আর আপনি নিজের কল্পনায় আনবেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয়না দ্বারায় আপনার কানটা দেখবেন, এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে। ইয়ারফোনটা কানে লাগানোর আগে চিন্তা করবেন, আপনি যখন গান শোনেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মোবাইলের স্ক্রিনে আপনি আপনার চেহারাটা একবার দেখবেন, দেখার পর কানটাকে একটু আগে দেখে নেবেন, এই কান দিয়ে গান শুনতেছেন, আল্লাহর কসমও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কারণ কোরআন বলছে, কোরআনের কথা সত্য কথা, আল্লাহর কথা সব কোরআনের। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলে আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কে বলে? বলো, আমি আল্লাহ যা বলি সব সত্য কথা। বলেন তো গুনাহের বিরুদ্ধে কয় সাক্ষী? কয়টা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার সাক্ষী আল্লাহ। আল্লাহ হলেন প্রধান সাক্ষী। আগের 3টার মুখাপেক্ষী আল্লাহ না। ওই 3 সাক্ষী আল্লাহ কেন নিবে জানেন? আমার আপনার উপরে আল্লাহ যে কোনো জুলুম করেন না এটা বোঝানোর জন্য ওগো সাক্ষী নিবে। আল্লাহ জমিনের সাক্ষী নিবে, আল্লাহ ফেরেশতার সাক্ষী নিবে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিয়ে আমাকে আপনাকে বুঝাবে, বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম। আমি চাইলেই তোমাকে জান্নাত জাহান্নাম দিতে পারি, তবে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দেওয়ার আগে তোমাকে আমি সাক্ষীগুলা আনাইলাম এই কারণে। দেখো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী, দেখো ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী, দেখো হাত পা তোমার কান চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী। আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম, আমি তোমার উপর একটু জুলুম করি নাই জাহান্নামে দিয়ে, বরং জাহান্নামে যাওয়ার কারণ তুমি নিজের উপর জুলুম করছো, তাই তোমার ঠিকানা জাহান্নাম। এটা আল্লাহ প্রমাণ করান। তাহলে প্রিয় ভাইয়ারা,
আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট। এই 3 সাক্ষী কেন নিবে? মানে আগের 3টা আর আল্লাহ সহ হলো মোট 4 সাক্ষী। তো আল্লাহ হলেন প্রধান সাক্ষী। আর ওই 3টা কেন নিবে? আমার আপনার উপর যে আল্লাহ কোনো জুলুম করেন নাই ওটা আল্লাহ প্রমাণ করবে, এই জন্য আল্লাহ ওই সাক্ষীগুলো নিবে। আল্লাহ আমাদেরকে নাফরমানি ছেড়ে দিয়ে ঈমান বাড়ানোর তৌফিক দান করেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে শিরোনাম এনেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে, ঈমান বাড়ে ঈমান কমে। ঈমান থাকার জায়গা হলো কলব। মানুষ যখন গুনাহ করে কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ যখন বাড়ে কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটার নাম হয়ে যায় রন। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। মরিচা, গুনাহ এত বেশি করছে, করতে করতে ওই কলবটা গুনাহের অন্ধকারের মধ্যে, মরিচার মধ্যে একদম ডুবে গেছে কলব। আর ওই কলবের মধ্যে আপনার ঈমানের মধ্যেও জং ধরে যায়, ঈমানে কমতে এসে যায়। আল্লাহ না করেন এই জাতীয় কলবওয়ালা যখন কিয়ামতের মাঠে যাবে, আল্লাহ তার থেকে আড়াল হয়ে যাবে, ক্ষেত্র বিশেষ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না। বলি নাউজুবিল্লাহ। পরের আয়াতে বলছে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। বলেন সবাই ঈমান থাকে কোথায়? কলবে। বলেন ঈমান কোথায় থাকে? এবার বলেন গুনাহ করলে কোথায় আবরণ পড়ে? কলবে। আবার বলেন ঈমান থাকে কই? গুনাহের কারণে আবরণ পড়ে কোথায়? তো যেখানে ঈমান রাখবো সেখানে যদি গুনাহের আবরণ পড়ে সেখানে ঈমান সেফ। আল্লাহ আমাদের সকলকে ঈমানি শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। তাহলে মূল আলোচনায় আবার চলে যাই। বর্তমান বিপর্যয় থেকে বাঁচার 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি কেন কমে? নাফরমানির কারণে। হুজুর তো কি করতে হবে? নাফরমানি ছেড়ে দিতে হবে, তাহলে ঈমানি শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। ঈমানি শক্তি বাড়ানোর কিছু উপায় আছে। 1 নম্বর উপায় কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন পড়বেন, ঈমান বাড়বে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ঈমানদারদের সামনে, এই আয়াতগুলা তাদের ঈমান বাড়ায় দেয়। আয়াত ঈমান বাড়ায়, কোরআনের আয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। বর্তমান সমাজে আমাদের তেলাওয়াত শোনার সময় আমগরে দেখলে মনে হয় না যে আমাদের ঈমান বাড়ে। কিভাবে? এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে মাগরিবের পরেও হয়তো একটা ছেলে এখানে কোরআন পড়ছে আজকে মাগরিবের পরেও, ঠিক না হুজুর? পড়ছে মনে হয়। আচ্ছা, আসরের পরেও একটা ছেলে কোরআন পড়ে। হুজুর ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী, আসরের নামাজের পর মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করবে মণ্ডলবাড়ি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু অমুক। ছেলেটা তখন কোরআন পড়ে। এই প্যান্ডেলে আপনার এটার নিচে প্রচুর মানুষ থাকে, 2 জন। আসরের পরে 2-3 জন আপনার থাকে। অসংখ্য মানুষ চারদিকে ঘুরতেছে, ওই দোকানে আছে, পাটে আছে, 2 ছেলে কোরআন পড়তেছে। আর কোরআন জানি কি করে? মুমিনের ঈমানি শক্তি, বলেন সবাই কি করে? দেখাইতে যাইতেছে, বাড়াইতেছে। এরপরে মাগরিবের পরে ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী, আমরা আমাদের মাহফিলের 2য় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। মণ্ডলবাড়ি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু কোরআন তেলাওয়াত করবে। ওই ছেলেটা আবার তেলাওয়াত শুরু করে। ইতিমধ্যে আলোচক সাহেব এই পাশের চেয়ারে বা পিছনে বসা থাকে, উনি একটু পরে উঠবে। ওই ছেলে যখন তেলাওয়াত করে, মঞ্চে যারা থাকে এর মধ্যে কয়েকজন এসে আলোচকরা বলে হুজুর চা, বিস্কুট, পান। মানে যারা মঞ্চে থাকে ওদেরও তেলাওয়াত শোনা কোনো দরকার নাই, আর যে হুজুর বয়ান করবে ওনারও তেলাওয়াত শোনা দরকার নাই। আর সামনে যারা আছে ওরা ঘুরতে থাকে আর বলে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি চা খা, চা শেষ কর তাড়াতাড়ি, হুজুর এখন বয়ানে বসবে। হুজুর কোথায় বসবে? আর এখন যে তেলাওয়াত চলতেছে এটা বিষয় না, হুজুর তেলাওয়াতের পরে বয়ানে বসবে, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। মানে তেলাওয়াত শুরু হলো আর একজন আরেকজনকে বলতেছি খা খা তাড়াতাড়ি শেষ কর, হুজুর বসে যাবে। এই আপনাদের এলাকায় এরকম আছে কিনা আমি বলছি না, কিন্তু এরকম হয়। ওই মাগরিবের পরে দেখবেন
এই মাহফিলের যারা আয়োজক থাকে ওখানেও চায়ের পর্ব চলে, টুস বিস্কুট খায়, চা দিয়া বিজয় বিজয়, এলাকার অনেক মেহমানরা থাকে। একটু পরে মনে করেন কথার কথা মাগরিবের পরে যদি কোনো ঢাকার নামি দামি আলোচক থাকে তো এখন তারা বলতে পারে, এই তাড়াতাড়ি খা, হুজুরে একটু পরেই বসে যাবো, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি চাটা শেষ কর, বিস্কুটটা শেষ কর। আর ওই যে বাচ্চাটা তেলাওয়াত করতেছে এটা হুদেই সময় নষ্ট হইতেছে। কোরআনের অভিশাপ নিয়েন না। আরে বললাম তো আপনি নিজেরে পরীক্ষা করেন। এই যে আজকে মাহফিল দিলাম আমরা, এখানেও আমাদের কত ধর্মীয় ভুল হয়ে গেছে, আর আমরাই বলি কি হুজুর এত মুমিন আমরা, বিজয় হচ্ছে না কেন? আরে নিজেকে জিজ্ঞাসা করেন আমি খাঁটি মুমিন কিনা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান ওই তেলাওয়াত বাড়ায়া দেয়, আমগো খাওয়া বাড়ায়া দেয়। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। 3 দিনে পারলে পড়েন 10 পারা করে, না পারলে 7 দিনে পড়েন, 7 মঞ্জিলে পড়েন, 1 পারা করে হলে 30 দিনে এক খতম। এটাও যদি না পারেন নবীজি বলেন, ও আমার উম্মত অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়ো। আমাদের মাঝে এমন লোক পাবেন 40 বছরও এক খতম কোরআন পড়েনি, কিন্তু নবী বলছে কয় দিনে এক খতম? 40 দিন। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে পড়ে রমজানে পড়ে 27 পর্যন্ত, তাও আবার 27-এর পরে পড়ে না, 27 পর্যন্ত পড়ে। পড়ার পর হুজুরের একটা স্লিপ ধরায় দেয় আর বলে, হুজুর দাদার জন্য এক খতম, দাদির জন্য এক খতম, নানার জন্য এক খতম, নানির জন্য এক খতম। খতমগুলা বক্সায়া দিয়েন, আমি এতদিন পড়ছি এগুলো হাওয়ায় ঘুরতেছে তো আজকে আপনি এগুলো বক্সায় দিবেন। কয় রমজান এটা? 28, 29, 30 বাকি রয়ে গেছে, আর পরে না। বিবিরে বলে এটা উঠায় রেখে দাও, আবার আগামী রমজানে দিও। এরপরে কি করে জানেন? 28 রমজানে অসংখ্য মানুষ, এরপরে 27-এর পরে আর তারাবিও পড়ে না, কোরআনও পড়ে না, তারাবিও পড়ে না। আল্লাহ বাঁচাইছে যে রোজাগুলো রাখে। আল্লাহ বাঁচাইছে কি রাখে? আল্লাহ জানে কবে আবার এই সিস্টেম আসে যে 27 মানি রমজান মাস শেষ, হ্যাঁ এরপরে রোজা রাখে, কিন্তু তারাবিও পড়ে না, কোরআনও পড়ে না। কেন ভাই? আপনি যে একটু আগে না বলতেছেন হুজুর আমরা এত মুমিন বিজয় হচ্ছি না কেন? নিজের দোষগুলা নিজে বের করেন। তাহলে কোরআন ঈমান বাড়ায়। বলেন কোরআন কি বাড়ায়? তেলাওয়াত ঈমান বাড়ায়। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তৌফিক দান করেন। ঈমান বাড়ানোর আরেকটা উপায় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীরা চিন্তা করবে আসমানের সৃষ্টি, আল্লাহু আকবার, এই আসমান খুঁটি ছাড়া কিভাবে আছে? জ্ঞানীরা যখন চিন্তা করবে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জমিনের নিচে পানি, আচ্ছা পানির উপরে আমরা ভাসমান, জমিনের উপর কিভাবে আসি? পানি জমিনের নিচে কি বলেন তো? পানি। আমরা পানির উপরে তো ভাসমান থাকার কথা। এই যে দেখেন তার চেয়ারটা স্থির আছে, আমার চেয়ারটা স্থির আছে, ওনার চেয়ারটা স্থির আছে, উনিও নড়ছে না, তিনিও নড়ছে না, আপনারাও স্থির বসে আছেন, অথচ উচিত ছিল নড়াচড়া করা, কারণ আমরা পানির উপরে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনো ওয়াজআলনাল জিবালা আওতাদা। জ্ঞানীরা কোরআন পইরা তোমরা গবেষণা করে বের করবা। তো জ্ঞানীদেরকে আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিছে, ও জ্ঞানীরা জমিন কেন নড়ে না জানো? আমি আল্লাহ শক্তিশালী পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছি। এগুলা চিন্তা করলে কি বাড়বে? হ্যাঁ ঈমান বাড়বে। আপনার ঈমান বাড়বে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস বাড়তে থাকবে। তাহলে আসমানের দিকে তাকাইলে জ্ঞানীদের ঈমান বাড়ে। কেন? খুঁটি ছাড়া একটা ছাদ আমরা বানাইতে পারি না, এই বিশাল আসমান খুঁটি ছাড়া কে বানাইলো? চিন্তা করে জ্ঞানীদের ঈমান আল্লাহ বাড়ায়। এই জমিন পানির উপরে, এটা তো নড়াচড়া করার কথা, কই না নড়ছে না তো, আচ্ছা কে স্থির রাখলো? জ্ঞানীরা চিন্তা করে আর জবাব পেয়ে যায় যে পাহাড়গুলা পেরেক হিসাবে আছে, এই জন্য জমিন স্থির আছে। তখন তাদের ঈমান আগের চেয়ে আরো বেড়ে যায়। তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। রাতের পরে দিন, দিনের পরে রাত। তো জ্ঞানীরা চিন্তা করে, আচ্ছা রাতের পরে দিন, দিনের পরে রাত কে করে? আল্লাহ জবাব দিয়ে দিছে 20 পারার 13 নাম্বার পৃষ্ঠা। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ।
ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলেন একটু চিন্তা করে দেখো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দিতেন, অন্ধকার রেখে দিতেন, আল্লাহ ছাড়া কে আছে বলো এটাকে আলোকিত করার জন্য? তো উত্তর হলো আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আপনি চাইলে সারা জীবন রাত রেখে দিতে পারতেন আর দিন আনতে পারতেন না। আল্লাহ আবার বলে ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইল। চিন্তা করে দেখো, যদি আমি আল্লাহ সারা জীবন শুধু দিন রাখতাম আর রাত না আনতাম, তো আল্লাহ ছাড়া কে আছে এই দিনকে রাত বানাইতে পারতো অথবা রাতকে দিন বানাইতে পারতো? বলো আমি ছাড়া কে আছে? যদি আমি আল্লাহ চাইতাম সারা জীবন অন্ধকার রাখতে পারতাম, যদি আমি চাইতাম সারা জীবন আলো রাখতে পারতাম, কিন্তু না, আলো রাখি তোমাদের রিজিক অন্বেষণ করার জন্য, অন্ধকার দিয়ে রাতের একটা আবরণ তোমাদেরকে দিয়ে দিই। কেন জানো? তোমাদের শরীরের স্বাস্থ্য যেন ঠিক থাকে। আমি আল্লাহ একটা আরামের ঘুমের জন্য রাত নামক একটা আবরণ তোমাদের উপর দিয়ে দিয়েছি। সূরা নাবার মধ্যে আছে ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আবরণ বানিয়েছি, ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি জীবিকা অন্বেষণ করার জন্য। তাহলে একটু চিন্তা ভাবনা করে বলেন তো, সারা জীবন যদি দিন রাখতে চাইতো কে রাখতে পারতেন? সারা জিন্দেগি অন্ধকার থাকতো, রাতের পর দিন আসতো না, এটাও কে পারতেন? তাহলে রাতের পরে দিন আনেন কে? দিনের পরে রাত আনেন কে? খুঁটি ছাড়া আসমান এইভাবে রাখছে কে? পাহাড়কে পেরেক বসায়া এই জমিনকে স্থির রেখেছেন কে? এই চিন্তায় আপনার ঈমান বাড়বে। তাহলে কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে ঈমান বাড়ে। 3 নাম্বার আরেকটা উপায়টা আমার সাথে বলেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, নিয়মিত পড়তে হবে। নবীজির জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী আপনি নিয়মিত পড়েন, ঘরের মধ্যে রেখে দেন। আর রহিকুল মাখতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনী আছে। আর রহিকুল মাখতুম একটা কিতাব আছে, শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহির লেখা। এরপরে আল্লামা ইদ্রিস কান্দলিবি রহমতুল্লাহ আলাইহির লেখা সিরাতে মুস্তাফা, এই কিতাবটাও কিনে নিতে পারেন, বাংলা বের হয়েছে এখন, উর্দু কিতাব বাংলা বের হয়েছে, অসাধারণ কিতাব। এরপরে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহির কিতাব সিরাতে ইবনে হিশাম, এটা 4 খণ্ডে বাংলা বের হয়েছে, এটাও আপনারা কিনে নিতে পারেন। আমার জানা মতে এখন বাড়ছে কিনা খণ্ড আমার জানা নাই, 4 খণ্ডে ছিল, এখন হয়তো আবার বাড়ছে কিনা খণ্ড এটা বলতে পারি না আমি। এই কিতাবগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন, নিয়মিত নবীজির জীবনী আপনি পড়াশোনা করতে পারেন, আল্লাহ রসুলের জীবনী পড়বেন, আর ঈমান আপনি বাড়াবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান কত বেশি ছিল আল্লাহর প্রতি। এইগুলো আপনি নবীর জীবনী পড়লে ঈমান বাড়বে। দেখি একটু ঈমান বাড়ায় আমরা, বলেন ইনশাআল্লাহ। জিহাদ করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ক্লান্ত, একটু বিশ্রাম নাও। আমিও ক্লান্ত, আমি একটু বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যার যার মতো তারা শুয়ে গেলেন। নবীজি আল্লাহ কাসাইফা বিশাজারা, নিজের তরবারিটা গাছের সাথে ঝুলায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে, ছায়ার নিচে শুয়ে গেলেন। আমরা কি বাড়াবো বলেন তো এখন? নবীর জীবনী থেকে কি বাড়াবো? ঈমান। সাহাবায়ে কেরাম ঘুমায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছে, গাছের ছায়ার নিচে তরবারিটা গাছে ঝুলানো। এক ইহুদি পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা গাছের মধ্যে। ইহুদি চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করি, পারি না, আজকে তার তরবারি দিয়ে তারে শেষ করুন। নাউজুবিল্লাহ পড়েন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা নামাইছে, নামানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এইভাবে নবীজির দেহ মোবারকের সামনেও দাঁড়াইস, 2 পা দুদিকে করে তরবারিটা এইভাবে নিয়ে দাঁড়াইস। নবীজি ঘুমাইতেছে, ডাক দিছে মুহাম্মদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলছে। চোখ খোলার পর আমার আপনার কি অবস্থা হইতো? আপনার ঈমান কত মজবুত। স্বাভাবিকভাবে চোখ খুলছে, ইহুদির দিকে তাকায়া রইছে। ইহুদি দেখেই বুঝতে পারছে তার চোখে মুখে চেহারা শরীরের মধ্যে কোনো ধরনের ভয়ের কোনো লেশ মাত্র নেই। স্বাভাবিক তাকাইছে, কি হইছে? ডাকতেছে মুহাম্মদ। হ্যাঁ বলো, কি বলবা? চিন্তা করছি উপরে তরবারি, বলতেছে মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন, আমরা ওই জবাবটা দিব, একটু জোরে দিব। নবীজি বললেন আল্লাহ। করেন কি জবাব? আল্লাহ। দিল থেকে, এটা এর চেয়ে সুন্দর আওয়াজ আর নাই। বলেন কি? আল্লাহ। কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেছে।
এবার নবীজি তরবারি নিয়ে কয় তোরে কে বাঁচাবে? ইহুদি বলে মোহাম্মদ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ বিশ্বাস করে না তো, তুমি ছাড়া কেউ বাঁচাবে না। নবীজি বললেন আমার সাহাবীরা ঘুমাইতেছে, জানলে সমস্যা হইব, যাও আমি মাফ করে দিচ্ছি। তাহলে বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইলেন বিপদে আপদে একমাত্র একজন আমাদেরকে রক্ষা করতে পারেন, কে? আল্লাহ। কিন্তু আমরা এখন অন্যদেরকে মনে করছি, আমরা ভাবি আমাদের পাশের কেউ রক্ষা করবে অথবা দূরের পশ্চিমা কেউ আমাদেরকে রক্ষা করবে। আমরা মানুষকে প্রভু বানাইতে চাইতেছি, আমরা মানুষের গোলামির জিনজিরে আবদ্ধ করে নিজেদের ইমানি শক্তি একদম তলানিতে নিয়ে গেছি। কেন জানেন? আমরা বারবার মানুষকে প্রভু বানাইতে চাই, মানুষ না। মুসলমানদের রব একজন, কে? আল্লাহ। মুসলমানদের রব একজন আল্লাহ, সকল ক্ষমতার মালিক একজন, কে? আল্লাহ। কিন্তু মানুষকে প্রভু বানাইলে আপনাকে শিখাবে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানুষ নামক প্রভু আপনাকে শিখাবে। আর রব হলেন সকল ক্ষমতার উৎস, এটা ইসলাম আপনাকে শিখাবে। এই যে বললো ঠিক, বলেন কি বলছে? অথচ এই মুসলমানই মাইকে দাঁড়ায় বলতেছে জনগণ সকল ক্ষমতার উৎস। কথাটা বুঝছেন? কি বললো বলেন না? সবাই কি বললো? সবাই কি? আমরা মুসলমান। সবাই কি বললাম? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সবাই বললো ঠিক, কিন্তু এই ব্যক্তি যখন মাইক নিতেছে বলতেছে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। তা আপনি এনে না বললেন ঠিক। গেঞ্জির পিছনেও লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার, বিভিন্ন জায়গায় লেখা জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ বলেন। আলা লাহুল খালকু ওয়াল আম, সূরা আরাফ 54 থেকে 55 56 এই আয়াতগুলোতে আছে। শোনো, আলা লাহুল খালক, সৃষ্টি আল্লাহর, ওয়াল আম, বিধান হুকুম এটাও আল্লাহ। বলেন সবাই, সৃষ্টি কার? আল্লাহ। আইন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সবাই কার? আল্লাহ। তো আইন চলবে কার? আল্লাহ। হ্যাঁ, এটা ইসলাম শিখায়। কিন্তু আপনাদের কেউ যদি এনে মাইক দেই, তখন আপনি নিজের স্বার্থে মাইক ধরে বলবেন কি সকল ক্ষমতার উৎস জনগণ। শুধু পৃথিবীর পার্থিব কিছু বস্তুর আশায় আপনি মাইকটা নিয়ে এটা বলে দিচ্ছেন, ইমানকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন। সেই আপনি আবার বলেন মসজিদের খতিব সাহেবকে, হুজুর কি হইল, আমরা মুমিন গো, এই অবস্থা কেন? আমনের কি অবস্থা? হ্যাঁ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আকীদা সাফ রাখতে হবে। বলেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। বাস এই আকীদা স্বচ্ছ বিশুদ্ধ আকীদা, এটা রাখতে হবে, এই আকীদা সাফ রাখতে হবে। খুব সাবধান। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার উপায় জানলাম তেলাওয়াত করা, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, 3 নাম্বার নবীজির জীবনী পড়া। সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আছে, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তাদের মধ্যে রয়েছে আদর্শ, উত্তম আদর্শ। কাদের জন্য? যারা আখিরাত কামনা করে, আল্লাহকে কামনা করে। নবীর জীবনী আর তার অনুসারী যারা, তাদের জীবনীর মধ্যে আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহ উত্তম নমুনা, উত্তম আদর্শ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায় জানলাম আমরা, আল্লাহ সৃষ্টি নিয়ে কি করা ভাই? চিন্তা করা। ইমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায় ভালো মানুষদের সাথে বসা। বলেন কাদের সাথে বসা? ভালো মানুষ যারা আছে তাদের সাথে বসা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দূরে সরাই দেন, দূরে সরাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে সাহাবায়ে কেরামের জীবনী, এগুলা পড়াশোনা করব, তাহলে ইমানি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। তাদের জীবনীগুলা আমরা পড়ব। বলেন ইনশাআল্লাহ। আরেকটা উপায়, আল্লাহওয়ালা যারা আছে, ভালো মানুষ যারা আছে, তাদের সাথে ওঠা বসা করা। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, উঠা বসা করো। মুমিন যারা আছে তাদের ঈমান মজবুত হবে যত তাদের তাকওয়া বেশি হবে। তাকওয়া মানে নাফরমানি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। মুমিনের তাকওয়া যত মজবুত, তার ঈমান তত মজবুত। এখন কথা, তাকওয়া কিভাবে শিখতে পারবেন?
তাকওয়াওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে যারা ভয় করে তাদের কাছে যখন যাবেন, গেলে আপনার ভিতরে তাকওয়া তৈরি হবে। আর যখন আপনার তাকওয়া যত বাড়বে, ঈমানের পাওয়ার তত বাড়বে। বলেন আল্লাহর ভয় শিখতে হবে কাদের কাছে? বলেন আল্লাহওয়ালাদের কাছে। বলেন আল্লাহর ভয় কাদের কাছে শিখতে হবে? তাদের কাছে যেতে হবে। গেলে তাকওয়া বাড়বে, তাকওয়া বাড়লে ঈমান বাড়বে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকে 4টা উপায় বললাম ঈমানি শক্তি বাড়ার। এই 4টা উপায় মনে রাখবো। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা, 3 নাম্বার নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, 4 নাম্বার আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করে তাকওয়া বাড়ানো। আর তাকওয়া বাড়লে ঈমান বাড়বে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মুসলমানের বিপর্যয়ের উত্তরণের 1 নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন। এটা হলো আজকে আমাদের প্রথম আলোচনা। 2 নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ঈমানদারদেরকে আল্লাহ বলতেছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আয়াতটা একটু বুঝেন। বলেন সবাই একসাথে, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আচ্ছা আপনারা একটু মহব্বতের সাথে বলেন, আল্লাহ কাদেরকে ডেকেছেন? কোথায় প্রবেশ করতে বলছে? কেন? আমরা আল্লাহ ডাক দিস। কিছু মানুষ আছে দেখবেন চা দোকানের সামনে বৈশা থাকে, যদি বলেন নামাজে আসেন, হুজুর নামাজ না পড়লো ঈমান আছে। হ্যাঁ, আল্লাহ কি বলছে? হে ঈমানদারগণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এটা কেন বলছে জানেন? এটা এই কারণে, ভাই তোমার নাম কি? আব্দুর রহমান। এশা পড়ছো? কয় না। আব্দুর রহমান নাম আবার এশা পড়ো নাই, কেমনে কথা? এটা মুসলমান এশা পড়বে না আর এশা মুসলমান পড়বে না, এটা হতে পারে না। ফজর পড়ছো? কয় না। তোমার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম ফজর পড়বে না আর ফজর আব্দুর রহিম পড়বে না, এটা তো হতে পারে না। আরে নামাজ তো মুসলমান পড়বে, রোজা তো মুসলমান রাখবে, হজ মুসলমান করবে, যাকাত মুসলমান করবে। আপনি হজ করছেন? না হুজুর করি নাই। ফরজ হয়েছে? কয় জি। আপনি যাকাত দিছেন? দেই নাই। ফরজ হয়েছে? জি। রোজা রাখছেন? কয় এখনো শুরু করি নাই। আপনি বালেগ? কয় হ্যাঁ বালেগ। নামাজ পড়ছেন? কয় সপ্তাহে শুধু জুমাটা পড়ি, বাকিগুলা পড়ি না। আপনার নাম কি? আব্দুর রহিম। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 6 দিন শুধু জুমার নামাজটা পড়েন। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি রোজা রাখেন না। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি যাকাত দেন না। মাশাআল্লাহ আব্দুর রহিম ভাই, আপনি হজ করেন না। তাহলে আপনি মুসলমানের সন্তান, মুসলমান। আল্লাহ বলছে ও মুমিন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, তারপর নিজের পরিচয় দিবা আমি মুসলমান। ইসলামে প্রবেশ করো। এখন এখানে যারা আছেন কষ্ট নিয়েন না, সবাই আশার নামাজ পড়েছেন, এটা আমি আশাবাদী। যদি পড়ে না থাকেন পড়ে নিয়েন। আর আগামীকাল ফজর পড়বেন, এটা আমি আশাবাদী। বলেন সবাই। এখন যদি আগামীকাল আপনি ফজরটা পড়েন তো বুঝতে হবে আপনি আশাবাদী যে হ্যাঁ হ্যাঁ আমার ভুলের কারণেই আমরা পিছিয়ে আছি। আমি প্রত্যেকেই নিজে যদি ভুল থেকে বেঁচে যাই তো ইনশাআল্লাহ আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী। আর মুসলমানদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দেওয়ার জন্য শর্ত থাকে। আল্লাহ দেখেন অমুকরে তমুকরে দিয়ে দিচ্ছি, কিন্তু না, মুমিনদেরকে আল্লাহ দায়িত্ব দেয় কখন? ওর মধ্যে কিছু থাকতে হবে, তখন মুসলমানকে আল্লাহ দায়িত্ব দেয়। মুসলমানের মধ্যে কিছু থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন করা, এটার অনেক আলোচনা করছি। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, এটা আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা, এটা 3 নাম্বার উপায়। এবার একটু বুঝাই দ্বীনের সঠিক জ্ঞান কি জিনিস। আপনি 365 দিন আল্লাহকে সেজদা দিয়েছেন, এটা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান? আল্লাহর রুকু করা কি জ্ঞান? সঠিক জ্ঞান। এখন আপনি 365 দিন আল্লাহকে সেজদা দিয়েছেন, 365 দিনের মধ্যে একদিন এক জায়গায় গেছেন আপনি, সেখানে গিয়েও 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দিয়েছেন, তবে চুপে চুপে আবেগে আরেক জায়গায় ছোট্ট করে একটা সেজদা দিয়ে দিয়েছেন। এবার আমার সাথে বলেন, বলেন আল্লাহ ছাড়া অন্য জায়গায়
ছোট্ট করে সিজদা দেওয়াটা, এটা ছিল দিন সম্পর্কে অজ্ঞতা। এটা কি ছিল বলেন তো? দিন সম্পর্কে কি? তাহলে আমাদের 3 নাম্বার উপায়, দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। মাজারে সারাদিন সেজদা দিচ্ছেন আর বলছেন আমি মুসলমানের সন্তান, মুসলমান, কেন ইসলাম কায়েম হচ্ছে না? তোমার কারণে ইসলাম কায়েম হচ্ছে না। তুমি কেন আল্লাহ ছাড়া আরেক জায়গায় সেজদা দিচ্ছ? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিচ্ছ তুমি কেন? আমরা কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে না, কোনো আল্লাহর ওলির কবর মাজারের বিরুদ্ধে না, আমরা শিরকের বিরুদ্ধে। কথা বুঝে আসছে তো সবার? তাহলে 3 নম্বর, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে কামাই করেছেন। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছেন। 5 নাম্বার প্রশ্নটা হবে বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছেন সে অনুযায়ী সে আমল করেছে কিনা, এই প্রশ্ন হবে 5 নাম্বার। তাহলে মুসলমানদের আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 3 নম্বর উপায় জানলাম, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার, এটাও বলেন, বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে এটা প্রচার করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা কি করা? প্রচার করা। তাহলে 3 নাম্বার হলো আমল করা, 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান কি করা? প্রচার করা। সূরা মাঈদার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে তা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, এই শোনো, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? 3 বার জিজ্ঞাসা করছে। সবাই বলেছে জি। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, আল্লাহ সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন। এরপরে বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, শোনো, আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি তা তাবলীগ করেছি, তোমাদের কাছে প্রচার করেছি। পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার অনুপস্থিত উম্মত যারা আছে, এখানে আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো, আমি দায়িত্ব দিয়ে গেলাম তোমরা যেন আমার পৌঁছে দেওয়া এই শিক্ষা সারা পৃথিবীর অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও, এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। তাহলে 3 নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে আমল করা, 4 নাম্বার সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। এবার একটা কথা এই এলাকাবাসীর উদ্দেশ্যে, এখানে আপনারা এই মসজিদ সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা আছেন, ঠিক তো? আচ্ছা, খতিব সাহেব মিম্বরে বসে দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করলে কারা কারা গ্রহণ করতে রাজি আছেন? রাজি আছেন তো? তাহলে আমি একটা দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করি খতিব সাহেবদের পক্ষ থেকে, বলেন। মনে করেন আগামীকাল, এটা কি মসজিদ? আগামীকাল এই মসজিদের খতিব সাহেব আপনাদেরকে বলল, প্রিয় মুসল্লি ভাইয়ারা, গত রাতে আরিফ বিন হাবিব আপনাদের উদ্দেশ্যে বলেছিল বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 4 নাম্বার উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা। সেই হিসাবে আমি মণ্ডলবাড়ি এই মসজিদের খতিব হিসাবে আপনাদের সামনে জিজ্ঞাসা করতে চাই, এখন আমি আমার দ্বীনের কিছু জ্ঞান আপনাদের সামনে প্রচার করব, আপনারা রাজি আছেন তো? তো সবাই মুসল্লিরা বলছে, হুজুর জি জি বলেন, আপনি যা বলবেন ইনশাল্লাহ সব নিতে রাজি আছি, যেহেতু দ্বীনের সঠিক জ্ঞান আমরা নিব বলে ওয়াদা করছি। সবাই হাত তুলছে কিন্তু। এবার হুজুরে সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত পড়ছে। ওই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হুজুরে বললেন, হে ঈমানদারগণ। সবাই বলেন না, বলেন হে ঈমানদারগণ। মুসল্লিরাও হাত তুলে রাখছে, হাত তুলে বলতেছে হে ঈমানদারগণ। এরপরে বলেন তোমরা, সবাই বলেন আবার হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না। আস্তে হাত নেমে গেছে, অনেক নেমে গেছে। আমরা কি চাই? বিজয়। তো আপনি সুদ খাইতেছেন, এই সুদখোর আপনার কারণে বিজয় হচ্ছে না। প্রত্যেকের হার লাইন, প্রত্যেকে হার লাইনের মধ্যে সমস্যা আছে। সমস্যার সব কিছু দোষ দেয় খালি হুজুর গো। হুজুর আপনারা করেন নাকি? আরে আপনি করেন কি? আপনি সুদখোর। আপনি কি করেন?
আপনার রন্ধ্রে রন্ধ্রে সুদ জড়িয়ে আছে। হুজুর আপনারা এত কিছু কিছু করতে পারতেছেন না কেন? আপনার কারণে করতে পারতেছেন, আপনি বিশিষ্ট সুদখোর এই কারণে। তাহলে 4 নাম্বার, দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। এখন দেখেন এই যে কথাটা বললাম আমি, সুদ খেও না আল্লাহ বলছে, সবার ভিতরে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। ইন্নালিল্লাহ, হুজুর আপনি হঠাৎ দিনে কি বললেন? জি এটাই তো বললাম। আল্লাহ বলছে ইমানদার, বলেন কি বলছে? সুদ খাও না, বলেন কি বলছে? কাদেরকে বলছে? কি বলছে? কাদেরকে? কি খেও না? জোরে জোরে, কাদেরকে? কি খেও না? কি চাই বিজয়? বলেন কি চাই? কাদেরকে বলছে? কি খেও না? কারা বিজয় চায়? ইমানদার। ইমানদার বিজয় চায়। আল্লাহ বলছে ইমানদার সুদ খাও না, আপনি বিজয় চান কেমনে? এই জন্য আল্লাহ বলছে পেরেশান হও না, দুর্বল হও না, তোমরাই বিজয় হবা যদি খাঁটি মুমিন হও। হুজুর আমি তো খাঁটি মুমিন, সুদ খাননি। বেশি না, হালকা একটু কিস্তি দেই, তো আপনি খাঁটি মুমিন কিভাবে? আপনারা কথাগুলো কষ্ট নিচ্ছেন না তো? মনে করেন আজকের ওয়াজ পুরাটা আমি আমারই করতেছি, আমার নাম অনুযায়ী আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার দাবি করি, আমার এই বয়ানটা করতেছি যে আমি তো চাইতেছি বিজয়, হচ্ছে না কেন? তো 1 নাম্বার জানলাম ইমানি শক্তি কম আমার। কেন কম? বহুত নাফরমানি আছে। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা, আমি ইসলাম পরিপূর্ণ পালন করছি না। 3 নাম্বার সঠিক জ্ঞান জেনে সে অনুযায়ী আমল করা, আমি সঠিক জ্ঞানও শিখছি না, সে অনুযায়ী আমলও করছি না। 4 নাম্বার সঠিক জ্ঞান প্রচার করা, প্রচার হচ্ছে কিন্তু আমি নিচ্ছি না। এলো 4 নাম্বার। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 5 নম্বর উপায়, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। বলেন কিসের সহযোগী হওয়া? সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এখানে আল্লাহকে সাহায্য করার দ্বারা উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা দ্বারা উদ্দেশ্য মসজিদের সাহায্য, এটা আল্লাহর দ্বীনকে সাহায্য করা, মাদ্রাসায় সাহায্য আল্লাহর দ্বীনকে সাহায্য করা, মাহফিলে সাহায্য আল্লাহর দ্বীনকে সাহায্য করা, জিহাদের ময়দানে মুজাহিদদেরকে সাহায্য আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ খাতে সাহায্য করা। কি খাত? বলেন বলেন কি খাত? দ্বীনের কি খাত? এটা জিহাদের ময়দানে সহযোগিতা করা, এটা দ্বীনের শ্রেষ্ঠ কাজ। যখন মসজিদের কথা বললাম সবাই আপনারা ঠিক ঠিক বললেন, মাদ্রাসার কথা বললাম সবার মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে, সবার চেহারা দিকে বোঝা গেছে। যখন বললাম মাহফিল সবার মধ্যে বোঝা গেছে হ্যাঁ ঠিক ঠিক। যেই মাত্র বললাম আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা খাত জিহাদ, সবার একটু কেমন জানি হুজুর এটা কি বললেন? ইন্নালিল্লাহ। এই যে জিহাদের শব্দ শুনলে মনের ভিতরে আসে ইন্নালিল্লাহ, এই কারণে বিজয় হচ্ছে না, আমার আপনার দোষে বিজয় হচ্ছে না। মসজিদ শুনলে হ্যাঁ মাশাআল্লাহ, মাদ্রাসা মাশাআল্লাহ, মাহফিল মাশাআল্লাহ, জিহাদ এটা কি বললেন? এই হুজুরা যা করো তুই ঘরে বসে থাক, বাইরে যাস না বেশি, তুই ঘরে বসে থাক। বলেন আমি আজকের বয়ান আমারই করতেছি, আমি বারবার বলতেছি আপনাদেরকে না। যদি মনে হয় যে বয়ানগুলো আপনাদের, তো আপনারাও ঠিক হয়ে যাবেন। এলে 5 নম্বর আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মুসলমানের বর্তমান বিপর্যয়ে উত্তরণের 6 নম্বর উপায় আল্লাহর কাছে দোয়া করা, খুব দোয়া করা, কান্নাকাটি করা। আল্লাহ বিপদে আছে, আল্লাহ উদ্ধার করেন, উদ্ধার করেন, দোয়া করা। সূরা নামলের 62 নম্বর আয়াত 20 পারা শুরু পৃষ্ঠা আল্লাহ বলেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে তখন কে সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? জবাব দেন তিনি কে? আল্লাহ। আল্লাহরে ডাকা ভুলে গেছি আমরা, আল্লাহরে ডাকলে এটা ভুলে গেছি আমরা। এই দেখেন আমার পাশে তিনি বসা, তিনি আমারে যদি ডাক দেয় আরিফ বিন হাবিব জি বলেন কি বলবেন, আবার ডাক দিয়েছে বলেন কি বলবেন, আবার ডাক দিয়েছে আরে বলেন কি বলবেন, 4-5 বার ডাক দিলে বলবো এই কি হয়েছে কি বলবেন বলেন, রাগ হয়ে যাবে। মাখলুককে ডাক দিলে বারবার মাখলুক রাগ করে, ভাই দেন না কিছু দেন, ভিক্ষা চায়, 1 বার 2 বার 3 বার, এই তোরা না দিছি ওই দিন, 5-6 বার চাইলে একটা ধমক দেয়, যা আর আসবি না সামনে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। নবীজি বলছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। চিন্তা করেন আমাদের রব কত মহান, আমি ওনারে বারবার ডাকলে উনি রাগ করে, তিনি আমাকে ডাকলে আমি রাগ করি। আমার রব বলেন আমারে না ডাকলে আমি রাগ করি। খুব বেশি ডাক। 6 নম্বর আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। দোয়া করা আমরা ভুলে গেছি।
হয়তো মাহফিলে আসছেন, এই জায়গায় কিছু দোয়া করবেন, হুজুররা দোয়া করলে দোয়া করেন না, দোয়া প্রত্যেকে করবেন। এখানে করছেন ভালো, এই ঘুমাইতে যাবেন, হঠাৎ বিছানা বসে রয়েছেন, ঘুমাসতেছে না, বসে বসে দোয়া করা শুরু করে দেন। এইভাবে হাত তোলেন। আবু দাউদ 1488, 1489 বুক বরাবর হাত তোলেন। হাত তুলে ইচ্ছা মতো বলতে থাকেন, আল্লাহ গাজার মুসলমানরা কত কষ্টে আছে, একটু বলেন না কিছুক্ষণ আল্লাহ। একা একাই বলেন, ঠিক আছে আলেমদের সাথেও বলতেছেন, তো একা একাও যখনই মনে পড়তেছে তাদের কথা, রিক্সায় আছেন, রিক্সায় বৈশা বলা শুরু করেন, আল্লাহ আমার ভাইরা কত বিপদ আছে, উদ্ধার করেন, বুঝলে ফেলেন, তখনই বলেন। জুতার ফিতা বাজারে কিনতে যাবেন, আল্লাহকে বলে যান, আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাইতেছি, আমার জুতার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয়। এই যে আল্লাহরে বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে গেছে। আবু দাউদ 1479 নম্বর হাদিস, আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার দোয়া করা, 6 নাম্বার দোয়া করা। আজকে ইনশাআল্লাহ, আজকে থেকে যত বেশি যখনই সময় পাই আল্লাহরে কিছু বলা, আল্লাহ আমি একটা ক্ষতিকারক না হয়, আমার বিবির জন্য ক্ষতিকারক না হয়। এই যে শুধু আল্লাহকে বললেন, ইবাদত পেয়ে গেছেন, সওয়াব হয়ে গেছে। 7 নাম্বারটা একটু আমার সাথে বলেন, বলেন আল্লাহর উপর ভরসা করে, ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। ভরসা করে কার উপর? ধৈর্য ধরে কিসের অপেক্ষা করা? সাহায্য। মানে এইভাবে যে আল্লাহ ভরসা, হ্যাঁ আসবে আসবে, সাহায্য আসবে, ধৈর্য আসবে, ইনশাল্লাহ আসবে। বাকি ওই যে ঈমান মজবুত, তেলাওয়াত মজবুত, নামাজ মজবুত, রোজা মজবুত, ওই ভুল ভ্রান্তিগুলো আমার থাকা যাবে না। এই সব ভুলগুলা থেকে যখন আমি নিজের সংশোধন করে বলবো ইনশাল্লাহ আল্লাহ সাহায্য আসবে, তখন ভরসা করব আল্লাহ সাহায্য পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, জেনে রাখো আন্না নাসরা মা'আস সাবরি, জেনে রাখবা ধৈর্যের সাথে সাহায্য আছে। সুবহানাল্লাহ, ধৈর্যের সাথে সাহায্য আছে। এই কথাটাই সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আরে আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে, তোমাদেরকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। এগুলো 7 নাম্বার। 8, 9, 10, 11, 12 গুলো একটু মন দিয়ে শোনেন। 8 বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিনগণ পরস্পর ভাই ভাই কাজে কর্মে নাই নাই। আমরা মুমিনরা পরস্পর কি ভাই ভাই, কাজে কর্মে থাকে না, থাকে না, থাকে না। মুমিনরা পরস্পর, আপনারা বলতেছেন আমরা থাকি, আপন ভাইয়ের সাথে 5 বছর কথা বলে না। এই বাবায় সম্পত্তি আপনার হয়তো একটু দুনিয়াতে থাকতে একটু কম বেশি হয়েছে, এই জন্য ভাইয়ের দরজাটাও কি করছে, পাল্টায় ফেলছে। ওই দরজা রাখবো না, এই দরজা দিয়ে বাইরে উঠছে, আরো দেখতে হইব, এই জন্য আলাদা দরজা। আবার ওসিয়ত করে, ওই জন্য আমার জানাজায় না আস। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। সেই ভাই এসেই খতিব সাহেবকে বলতেছে, হুজুর ইমাম মুমিন গো এই অবস্থা কেন? খতিব সাহেব বললেন, আপনি তো আপনার ভাইয়ের সাথে 10 বছর কথা বলেন না, আপনি আগে ঠিক হন, ইনশাল্লাহ বিজয় হবে। এ হলো কয় নাম্বার গেল? 8। ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আমাদের নবীর একটা মায়ার কথা শোনেন, বিদায় হজে নবী বলছে, এই শোনো, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, আমি নবী আজকে ঘোষণা করতেছি, এই পৃথিবীতে যত মুসলমান আছে আমি নবী সকলকে ভাই ভাই বলে ঘোষণা করে দিলাম। তোমরা সবাই ভাই ভাই। কত মায়ার কথা বলেছে। 9 নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাকান এইদিকে, 1 জন 2 জন 3 জন 4 জন, আমরা 4 জনে মিলে এক দল, 4 জনের এক শক্তি। বলেন শক্তি কম না বেশি? আমরা 4 জনে সকালবেলা ঝগড়া হয়েছে, বিকালে 4 দল হয়ে গেছে, শক্তি কি কম না বাড়লো? তাহলে 4 জনে মিলে এক দলে ছিলাম, শক্তি কম ছিল না বেশি ছিল? বিকালে আলাদা হয়ে গেছি, শক্তি কি হয়ে গেল? এটাই তো হইতেছে। ফেসবুকে সকালবেলা একটা ছবি দিয়ে বলে চোখের প্রশান্তি, আহ
এইভাবে দেখলে ভালো লাগে, এইভাবে ঐক্য আসলে আমরা কত খুশি। সকালে কিন্তু আপনার এই কথাটা, বিকাল বেলায় কয় না আশা করেছিলাম হবে না। আলে ওই কোন জায়গায় একসাথে হয়েছে, ছবি 2-3টা দিয়ে বলে কি চোখের শীতলতা এক হয়ে যাবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। মায়ের থেকে বাঁচতে হইলে এক হইতে হবে, এক হইতে হবে। বাঁচার জন্য আলাদা হইলে সবাই মরবে। ওই যে বাঁচার জন্য আলাদা হইলে সবাই মরবে। আর ইসলামী শক্তিকে বুলন্দ করার জন্য এক হয়ে গেলে আল্লাহ বিজয় দান করবে। ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, আমি তো বলি এরা যদি একটা ঘোষণা করে আগামী 1 বছর আমরা নিজেরা কোনো ঝগড়া করবো না, 1 বছর কথার কথা, যে আমাদের মাঝে কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া করবো না, ঠিক আছে আমাদের ঝগড়া হইতে পারে 1 বছর পরে হোক, 1 বছর কোনো ঝগড়া করবো না, এটা বলার 2-3 সেকেন্ডের মধ্যে বাতিলদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এটা কোনো কথা? মুসলমানরা নাকি ঝগড়া করবে না 1 বছর, এটা কি কোনো কথা? 9 নাম্বার, ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, ঝগড়া কমাইতে হবে। ঠিক আছে, দল প্রত্যেকের আলাদা থাক, এই আলাদা আলাদা দল প্রত্যেকে ইসলাম পরিচয়ে এক হতে হবে। হ্যাঁ, দল আলাদা হোক কিন্তু ইসলাম পরিচয় বলতে হবে, আমি আপনারে মহব্বত করি, আপনি আমারে মহব্বত করেন, এই মহব্বত এটা থাকতে হবে। ইত্তিহাদ মাল ইখতিলাফ, মতভিন্নতা সত্ত্বেও এক থাকতে হবে। মতভিন্নতা কেমন? যে ভাই আমরা ভাই ভাই, আমগো মধ্যে পারিবারিক মতভেদ থাকতে পারে, এটা আপনার সমস্যা কি, কিন্তু ইসলাম প্রশ্নে আমরা 4 জনের, আমাদের 4 জনের পার্সোনাল কিছু মতভেদ আছে, কিন্তু ইসলাম শব্দের প্রশ্নে আমরা 4 জনের। এটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ মুসলমানদেরকে ঠেকানোর কেউ নেই। এগুলো 9 নাম্বার। 10 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। বলেন পৃথিবীর কোথাও একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে, প্রত্যেকে বলেন আমি আঘাতপ্রাপ্ত হব, প্রত্যেকে বলেন আমি আঘাতপ্রাপ্ত হব। এর মানে পৃথিবীর একজন মুসলমান যদি ব্যথা পায়, সারা পৃথিবীর সব মুসলমান ব্যথা পাবে। নবীজি বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের মতো। এই যে দেখেন আমার একটা দেহ, এই যে হাতে ব্যথা পাইছি, ব্যথা কি শুধু হাতে অনুভব হয়েছে না পুরা দেহে? এখন বলেন সারা পৃথিবীর মুসলমান কয় দেহ? কয় দেহ? এখন আফ্রিকার কোন এক মুসলমান আক্রান্ত হলে আমার দেহ আক্রান্ত হয়েছে, কাশ্মীরের কোন মুসলমান আক্রান্ত হলে আমার দেহ আক্রান্ত হয়েছে, ফিলিস্তিন, শীশান, আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, পৃথিবীর কোথাও কোনো মুসলমান আক্রান্ত হওয়া মানে আমার দেহ আক্রান্ত হওয়া। এটা 10 নম্বর। যদি দেখেন কোনো মুসলমানের ব্যথায় আপনি ব্যথিত না, তা আপনি বিজয় আশা করবেন না, বিজয়ের পথে বাধা আপনি, কারণ আপনি সে আফ্রিকার কালো মুসলমানের জন্য ব্যথিত না। এলো 10 নম্বর। মুসলমানের বিপর্যয় বর্তমান, এটার বাঁচার উত্তরণের 11 নম্বর উপায়। বলেন নির্যাতিত, নিপীড়িত মুসলমানদের একা ছেড়ে না দিয়ে অর্থনৈতিকভাবে তাদের পাশে দাঁড়ানো। যেমন বর্তমানে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য আমাদের বাংলাদেশ থেকে মাশাআল্লাহ সঠিক সোর্সের মাধ্যমে ত্রাণ পৌঁছে যাচ্ছে। আপনারাও স্থানীয় ওলামা পরিষদ যারা আছে, আইম্মা পরিষদ যারা আছে, এই মসজিদের ইমাম খতিব যারা, তাদের সাথে পরামর্শ করে আপনারাও অর্থনৈতিক একটা সহযোগিতা ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে তাদের মাধ্যমে সঠিক সোর্সে ফিলিস্তিন পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আরজ করে গেলাম। বলেন ইনশাআল্লাহ। বাস ওলামা একরামের সাথে পরামর্শ করেন, তারা ঢাকার আলেমদের সাথে পরামর্শ করবে কিভাবে 1 টাকা, যে কথার কথা হুজুর আমার সামর্থ্য 1 টাকা, আপনি 1 টাকাই দিবেন। কারণ বলেন সবাই, কারণ হলো আমার ভাই আক্রান্ত, আমার ভাই কি আক্রান্ত। এটা 11 নম্বর। 12 নম্বর যে কঠিন কথা, বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। এটা 12 নম্বর করণীয়। জুলুমের বিরুদ্ধে আপনি প্রতিনিয়ত বলতে হবে। আমরা শুধু ব্যক্তি 2-1 জনের দায়িত্ব দিয়ে দিই, আর আমরা কেউ বলি না আপনার পাশে জালেম, আপনিও জালেমের বিরুদ্ধে বলতে হবে। হ্যাঁ, আমরা শুধু মাইকের সামনে যে বসে ওরই দায়িত্ব দিই, হুজুর আপনি শুধু কইবেন আর আমরা চুপচাপ থাকবো, মাইকটের যা খাইবেন আপনি খাইবেন, আমরা চুপ থাকবো, এরকম না। জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সবাই বলতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালেম তাদের প্রতি অনুরক্ত হয়ে পড়ো না, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই, বলেন আমার সাথে, জালেমের 2-4টি ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায়
ভাসিয়ে দেওয়া যাবে না। জালেমের দুই চারটা ভালো কাজ আছে আর হাজারো জুলুম আছে। আপনি এই দুই চার ভালো কাজ দেখে হাজার জুলুম ভুলে গিয়ে আপনি বলতেছেন অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। না, আল্লাহ বলছে সাবধান, জালেমের প্রতি ঝুঁকে পড়ো না। তার দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। যারা কোনো জালেমের প্রশংসা করবে সেও জালেম, সেও কি? এবার বলেন, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ না করা এটাও জুলুম। বুঝেন নাই? জালেমের বিরুদ্ধে প্রতিবাদ না করা কি? আবার জালেমরে আজাইরা প্রশংসা করা কি? জুলুম। বলেন, জালেমের আজাইরা প্রশংসা, আবার জুলুমের প্রতিবাদ না করা জুলুম। আমরা বিজয় চাই, কি চাই? আমি তো জালেম, কি বিজয় দিবার না? এলো 12 নাম্বার। 13 নাম্বার উপায়, বলেন মুসলমান বিলাসী জীবন ছাড়তে হবে। এটা 13 নম্বর উপায়। মুসলমানদের দেখলেই মনে হবে ভাই কোথায় যান? ভাই নামাজ যাইতেছি। ভাই কোথায় যান? মাদ্রাসায় যাইতেছি। ভাই কোথায় যান? কারে ধর্মীয় একটা কাজ আছে যাইতেছি। ভাই কোথায় যান? একজনের নামাজের দাওয়াত দিব। আসসালামু আলাইকুম। ভাই কোথায় যাচ্ছেন? ছেলেটারে মাদ্রাসায় দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই কোথায় যাচ্ছেন? আব্বা অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই কোথায়? আমার এক বন্ধু অসুস্থ, তাকে সুস্থতার জন্য আমি চেষ্টা করতেছি কিভাবে কোন কোন ওষুধগুলা দেওয়া যায়। আল্লাহর নাম নিয়ে আমি তারে দেখতে যাইতেছি। ইয়াদাতুল মারিদ, এই সুন্নতটা আদায় করতে যাইতেছি। মানে মুমিনকে দেখলেই মনে হবে আল্লাহর কোনো না কোনো কাজে সে ব্যস্ত। মুমিন বিলাসী হবে না। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ হতো, কোন কাফেরকে আল্লাহ এই পৃথিবীর এক ঢোক পানি পান করতে দিতেন না। এই জন্য দুনিয়ার বিলাসিতা এগুলো কাফেরদের জন্য। হ্যাঁ, মুমিন হালাল টাকা প্রচুর কামাই করবে, কিন্তু মুমিনের এই হালাল টাকা বেশি হবেও এটাও দিনের জন্য। কিসের জন্য? দিনের জন্য। আল্লাহ কবুল করেন। 12 নাম্বার, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। মক্কার কাফেররা বলেন 13 বছর সন্ত্রাসী করেছে। সন্ত্রাসকে প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা জিহাদ নামক পবিত্র বিধান দিয়েছেন। সন্ত্রাসী হয়েছে কয় বছর? এই সন্ত্রাসী প্রতিহত করার যে পবিত্র বিধান দিয়েছে এটার নাম কি? এই জন্য দেখবেন যারা জিহাদের বিরোধিতা করে, কিছু সুশীল আছে, অসুশীল, সুশীল নামে অসুশীল, ওরা টকশুতে বসার পরে আপনার কিছু ইংরেজি বলবে, আর বলার পরে বলবে মদিনা জীবন। আল্লাহ এভাবে বলে মদিনা জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এইভাবে জিহাদ করছে, অস্ত্র ধারণ করছে। এরা মক্কার 13 বছরের কথা বলে না, কারণ 13 বছরের কথা বললেই ওদের প্রেতাত্মারা ধরা খেয়ে যায়। এই জন্য ওরা শুরু করে কোন জীবন? মদিনা জীবন। অথচ নবীর রয়ে গেছে কোন জীবন? আপনার সুশীলরা যখন আমার নবীর বিরোধিতা করবে ওরা কি করে জানেন? মদিনা জীবন থেকে শুরু করে। কিন্তু আগে যে 13 বছর মাইর খেয়েছে নবীজি, সাহাবায়ে কেরাম সন্ত্রাসগিরি সহ্য করছে, ওটা যদি বলে তো এটা বলার পরে ওখানে যারা থাকবে টকশোতে ওরাই বলবে নবী এত কষ্ট পাইছে 13 বছর। যদি বলে হ্যাঁ, তো ঠিকই তো আছে, তাদেরকে তো সাইজ করা দরকারই ছিল। কিন্তু এই 13 বছরের কথা না বইলা শুরু করে কোত্থেকে? চিন্তা করছিল শুরু করে 2য় হিজরি থেকে। কয় বদর। আরে বদর কেন তৈরি হলো এটা বলো, এটা বলে না। তাহলে প্রিয় ভাইরা কথা বুঝবেন, ওই 13 বছরের জীবনী যখন আপনি পড়বেন তখন দেখবেন যে জিহাদ কতটা জরুরি ছিল, কারণ খালি সন্ত্রাসগিরি সহ্য করছে। জানেন একদিন নবীজি কাবা চত্বরে আপনার শুয়ে রইছে। বুখারীর বর্ণনা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আরেক বর্ণনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর কাছে বলেন না, খুব কষ্ট হইতেছে হুজুর, কাফেররা এত নির্যাতন করতেছে। নবীর চেহারা লাল হয়ে গেছে। নবীজি বললেন, হ্যাঁ এতটুকু সহ্য করতে পারো না? আগের জামানায় মুমিনদের মাথার মাঝখানে করাত রাখা হয়েছে, ওই অবস্থায় তাদের ঈমান তাদেরকে ঈমান থেকে তাদেরকে টলাতে পারে নাই, ওই অস্ত্র তাদেরকে ঈমান থেকে দূরে রাখতে পারে নাই। আর তুমি এতটুকু কথাই বলতেছো তাদের বিরুদ্ধে বদদোয়া করতে। এরকম অসহনীয় নির্যাতন করছে 13 বছর। রাস্তার মধ্যে আপনার ফেলে রাখছে, পাথর চাপা দিছে উপরে, উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া রাখছে সাহাবায়ে কেরামকে। এরপরেও জিহাদের বিধান তখন আসে নাই।
13 বছর এইভাবে নির্যাতন সহ্য করার পর সূরা হজের আয়াত আল্লাহ নাজিল করছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ও নবী, অনেক হয়েছে, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের পরিচয় আপনারা এখন মাজলুম। বলেন আপনারা কি মাজলুম? এই মাজলুম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা তখন বিধান দিলেন, এই মাজলুম তোমরা যারা আছো, আর জুলুম সহ্য করা যাবে না, এখন জুলুমকে প্রতিহত করতে হবে। ওই জুলুম প্রতিহত করার পবিত্র বিধানের নাম। তাহলে বলেন, আগে কয় বছর সন্ত্রাসী হয়েছে? জুলুম হয়েছে কয় বছর? বলেন সবাই, জুলুম কয় বছর? সন্ত্রাসী কয় বছর? এই জুলুম প্রতিহত করার যে পবিত্র বিধান, এটার নাম কি? ঠিক আপনি আরো 10 জনকে এইভাবে বুঝাইবেন যে কাকা এইভাবে 13 বছর নবীরে অত্যাচার করছে, সাহাবীদেরকে অত্যাচার করছে। আপনার আম্মারে বুঝাবেন, আপনার আব্বারে বুঝাবেন, আপনার বন্ধুরে বুঝান, যে বুঝে না ওরে বুঝান যে ভাই 13 বছর নির্যাতন করছে, 13 বছর অত্যাচার করছে, এরপরে অত্যাচার প্রতিহত করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিছে, কিন্তু আগে 13 বছর মাইর খেয়েছে। তো সুশীলরা কি করে জানেন? শুরু করে কোন জীবন থেকে? মদিনা, মক্কা জীবনটা বলে না। তাহলে অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। মনে থাকবে তো ইনশাল্লাহ? 15 নাম্বার, একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নেওয়া, আর আমরাও চেষ্টা করা আদর্শ শাসকের জন্য। 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক লাগবে আমাদের। 4 কাজের মধ্যে 4টা কাজ হলো নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, সূরা হজের 41 নম্বর আয়াত। আর 10 গুণে গুণান্বিত লম্বা আলোচনার বিষয়, সূরা নামল 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, সূরা সদ 26 নম্বর আয়াত, সূরা সদ 30 নম্বর আয়াত, সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, সূরা কাহফ 83 থেকে 98 নম্বর আয়াত, সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, সূরা মাইদা 58 নম্বর আয়াত, সূরা নিসা 58 নম্বর আয়াত, সূরা মাইদা 48 থেকে 50 নম্বর আয়াত। এই আয়াতগুলা আমি বললাম আপনার সূরা মাইদা 48 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, সূরা নিসা 58 নম্বর আয়াত, সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, সূরা নামল 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, সূরা কাহফ 83 থেকে 98 নম্বর আয়াত। এগুলো বলার উদ্দেশ্য, অনেকে মাশাআল্লাহ কোরআনের অনুবাদ পড়ে, এই অনুবাদগুলো পড়লে ওই আদর্শ শাসকের 10 গুণ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে 10 গুণ পাওয়া যাবে, আর 4 কাজের কথা পাওয়া যাবে সূরা হজের 41 নম্বর আয়াত। এরকম একজন শাসক আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করে নিতে হবে, আর আমরা নিজেরাও চেষ্টা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। 16 নম্বর, শুরা ব্যবস্থা, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার গুরুত্ব। এই মসজিদ ভিত্তিক খতিব সাহেব যারা আছি, আমরা জাতিকে বুঝাইতে হবে, এটা মসজিদ থেকে জাতিকে এটা বোঝানো যে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার কি ফায়দা, এটা বোঝাতে হবে। এটা হলো 16। আল্লাহ বলছেন আমরুহুম শুরা বাইনাহুম, নবী আপনি সাহাবীদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। নবী ওয়াশাবিরহুম ফিল আম, তাদের সাথে পরামর্শ করেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করার পর যখন আপনি দৃঢ়ভাবে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়ে নেবেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ ওই সিদ্ধান্তে বরকত দান করবেন। 17 নাম্বার, সর্বশেষ কথা আজকের, বলেন শত্রুকে বন্ধু ভাবার সুযোগ নাই। শত্রু শত্রুই, আবার বলেন শত্রু শত্রুই, ও যত সুন্দর রূপ ধারণ করুক শত্রুই, ও কি শত্রু। সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায়ও না, তারা একে অপরের অভিভাবক, তাদেরকে অভিভাবক বানায়ও না। আমরা ঘুরে ফিরে ওদেরকে অভিভাবক বানাইতেছি, ওদেরকে অভিভাবক বানানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 17টি উপায় বললাম বর্তমান পরিস্থিতিকে উত্তরণের, মন দিয়ে শোনেন, যারা পরে আসছেন তারাও শোনেন। 1 নাম্বার, ইমানি শক্তি অর্জন করা। 2 নাম্বার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। 3 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5 নাম্বার, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6 নাম্বার, দোয়া করা। 7 নাম্বার, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহ সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, ইমানের সম্পর্কে যেটা ভ্রাতৃত্বের সম্পর্ক, এটা বাড়ানো। 9 নম্বর, পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার, পৃথিবীর কোথাও কোনো একজন মুসলমান আক্রান্ত হলে তার ব্যথায় আমি, আপনি, আমরা সবাই ব্যথিত হওয়া। 11 নাম্বার, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের অর্থনৈতিক সহায়তা করা। 12 নাম্বার, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, বজ্র আওয়াজ তোলা। 13 নাম্বার, মুমিন বিলাসী জীবন বর্জন করা। 14 নাম্বার,
অধিকার আদায়ের লড়াই তথা জিহাদ অব্যাহত রাখা। 15 নাম্বার, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। 16 নাম্বার, মাশওয়ারা, শুরা, পরামর্শক ভিত্তিক সমাজ ব্যবস্থার কি উপকারিতা এই কথা জাতিকে বোঝানোর চেষ্টা করা। 17, শত্রুই ও যত সুন্দর রূপ ধারণ করুক ওকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না। এই 17টি উপায় বললাম। আল্লাহ আমাদের সকলকে যতগুলো মনে থাকে আর 10 জনকে আপনারাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বসি একটু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে, একটু বসি আমরা। মাদ্রাসা 2 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। ও আরেকটা ঘোষণা, মিম্বরের আমানত যাদের লাগবে এই গাড়ি থেকে ড্রাইভার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মিম্বরের আমানত উনি বলছে বলার জন্য 10 খণ্ডের কিতাব, ওলামা হজরত সহ সাধারণ যারা আছেন সবাই নিতে পারেন কিতাবটা। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ, সপ্তম অষ্টম খণ্ডে মাসাইল, নবম খণ্ডে জাকাত, রমজান, দশম খণ্ডে হজ পরবর্তী মুহররম মাস, সফর মাস ইত্যাদি মাসে কি কি করণীয় এই বিষয়গুলো আলোচনা। 10 খণ্ডের কিতাব ওলামা হজরত সহ সাধারণ জনগণ নারী পুরুষ সবাই পড়তে পারেন। বিশেষ করে সন্তানের অধিকারগুলা আপনারা সবাই মুখস্থ করে নেওয়ার জন্য আমার অনুরোধ রইল।